মফিজ পশ্চিম পাড়া। এই আর্জেন্টিনার এই যে অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে যে কি বিপদে আছি আমি। সারাদিন ধরে সেই খেলা দেখলাম, সকাল থেকে ভোরে উঠে, তারপর থেকে একের পর এক ফোন ব্রাজিল সাপোর্টারদের। এত ভয় যখন, তাহলে ব্রাজিল সাপোর্ট করতে বলে কেটে এদের। হুম। তার দেখতেছে না যে 21 সাল থেকে আর্জেন্টিনার কি পারফরমেন্স আর ব্রাজিলের কি পারফরমেন্স। তারপরেও কি জন্য ব্রাজিল করা লাগে। আর এখন ব্রাজিল যখন করা লাগে, তখন এত আর্জেন্টিনার সাপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতির এত ফোন দিয়ে, এত বাঁচা রাখতি, এত মায়ের খাওয়ার ভয় কি জন্য তাদের। বলতে না বলতে আর একটা ফোন। হ্যালো। আরে ভাই তুই মফিজের মানে কোন মফিজ, পশ্চিম পাড়ার না উত্তর পাড়ার? পশ্চিম পাড়ার মফিজের তুই গায়ে হাত দিছিস কি জন্য? এই তোর আমি কি বলতেছিলাম যে অনেকেই ব্রাজিল থেকে আর্জেন্টিনায় আসতে চাচ্ছে, তুই কারো গায়ে হাত দেওয়ার আগে আমার কাছে অবশ্যই শুনবি। তা তোর কথা কানে যায়নি নাকি, বুঝলাম না কোনো কিছু। পশ্চিম পাড়ার মফিজ তো সকালে আমার কাছে আবেদন জানাইছে যে সে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় আসতে চায়, তার জন্য কিছু না বলা হয়। শোন ফার্দার, কোনো কারোর গায়ে হাত দেওয়ার আগে অবশ্যই আমার কাছে শুনবি। আমার কাছে সকাল থেকে এ পর্যন্ত যে আবেদন পত্র আইছে, যে লিস্ট আইছে ব্রাজিল সাপোর্টারদের যারা আর্জেন্টিনা আসতে চাচ্ছে, সেখানে যার যার নাম আছে তাদের কিন্তু কোনো গায়ে হাত দেওয়া যাবে না। তারা কিন্তু এখন আমাদের লোক। ঠিক আছে? কথা ভালো করে ঢুকাই না। আমি কিন্তু তোর জন্য আর কোনো চাপ নিতে পারবো না। আমি এই আর্জেন্টিনা সাপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে আমি কি পাপ করেছি কিনা, আমি তো তাই মনে করতেছি। তোকে একটা কথা বললি, তোরা শুনবি না। এদিকে দল জিতিয়েছে, এদিকে আবার সাপোর্টারদের নিয়ে ঝামেলা, কয় দিকে সামলাবো আমি। এই শোন শোন শোন, তোরে আমি এমনিতেই ফোন দিতাম। এই যারা আর কি ব্রাজিল থেকে আর্জেন্টিনা আসতে যাচ্ছে, তাদের জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে আর্জেন্টিনা সাপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে। সেই শর্তগুলো তাদেরকে জানাবি। তারা যদি শর্ত মেনে আসতে চায়, তাহলে তাদের মোস্ট ওয়েলকাম। আর যদি তারা শর্ত মানতে না পারে, তাহলে তাদের আসার দরকার নেই। হ্যাঁ, শর্তগুলো তুই শুনে রাখ, তোর কাছে কেউ জিজ্ঞাসা করলে তুই বলবি। তো যারা ব্রাজিল থেকে আর্জেন্টিনা সাপোর্টার হতে যাচ্ছে, তাদেরকে প্রথম যে শর্ত সেটা হচ্ছে তাদের 10 কেজি দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হতে হবে। তারপরে আর্জেন্টিনার আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। তারপরে আমরা বিবেচনা করে দেখবো যে তাকে নেওয়া যাবে কি যাবে না। ঠিক আছে? তবে প্রথম শর্ত হচ্ছে তাকে 10 কেজি দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সাপোর্টার হিসাবে যে পাপ করেছে, সেই পাপ থেকে তাকে শুদ্ধ হতে হবে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর শর্ত শুনে নে। তাকে হলুদ পোশাক, হলুদ খাবার, হলুদ রঙের সবকিছু বর্জন করতে হবে। অর্থাৎ হলুদের সাথে কোনো সম্পর্কই তার রাখা যাবে না। তবে সে আকাশি কালারের সাথে যদি সে চায়, সে সম্পর্ক রাখতে পারে। আকাশি কালারের অনেক কিছু সে ব্যবহার করতে পারবে। আকাশি কালারের সবকিছুই তার জন্য কিন্তু মুক্ত। কিন্তু হলুদ খাবার, হলুদ পোশাক এবং হলুদ কালার সবকিছু কিন্তু তার জন্য একেবারে নিষিদ্ধ। ঠিক আছে? এরপরে 3 নম্বর যে শর্ত সেটা হচ্ছে, তাকে কিন্তু প্রথমে আমরা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত অবজারভেশনে রাখবো যে সে আসলে মনোপ্রাণে আর্জেন্টিনার সাপোর্টার হয়েছে নাকি সে চাপে পড়ে আর্জেন্টিনার সাপোর্টার হয়েছে। ঠিক আছে? এই 6 মাস তাকে প্রমাণ করতে হবে যে সে মনে প্রাণেই আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে নিজেকে আর্জেন্টিনার কাছে সঁপে দিয়েছে। ঠিক আছে? আর এরপরে 4 নম্বর যে শর্ত আছে, সে শর্তটা হচ্ছে যে 6 থেকে 1 বছর পর্যন্ত সে রোহিঙ্গাদের মতন বসবাস করবে। অর্থাৎ, আরে বাবা, তাকে কক্সবাজারের টেকনাফে কেন পাঠাবো? সে আমাদের মাঝে, আমাদের সমাজেই থাকবে, কিন্তু তাকে রোহিঙ্গাদের মতন আলাদা করে রাখা হবে। অর্থাৎ আর্জেন্টিনার যে সাপোর্টার অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের সাথে তাকে আলাদা একটা মানে দূরত্ব সৃষ্টি করে রাখা হবে। কারণ সে আমাদের, সে বন্ধু হিসাবে আসছে নাকি সে আসলে শত্রু হিসাবে আসছে, সে তো আমরা জানি না, তাই না? সে দেখা গেল আমাদের অ্যাসোসিয়েশনে ঢুকে আমাদের অ্যাসোসিয়েশনের 12টা বাজায় দিয়ে চলে গেল। এজন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ অতীতে আমাদের সে শত্রু ছিল। তাই শত্রুকে একবারেই সে বিশ্বাস করা যাবে না। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত তাকে আমরা রোহিঙ্গাদের মতন একঘরে করে রাখবো। অর্থাৎ সে নামে আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন থাকবে, কিন্তু তাকে কোনো পদ দেওয়া হবে না এবং ভেতরের কোনো খবর তাকে দেওয়া হবে না। তো এই সকল শর্ত মেনে যদি কেউ আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আসতে চায় ব্রাজিল থেকে, তাকে মোস্ট ওয়েলকাম জানাবা। এবং পরবর্তীতে কারো গায়ে হাত দেওয়ার আগে অবশ্যই আমার কাছে যে লিস্ট আছে, সেই লিস্টে তার নাম আছে কিনা এটা শুনে নিবা। ঠিক আছে? অহেতুক যারা আর্জেন্টিনার কাছে আত্মসমর্পণ করতেছে, তাদের তারা যে আসলে মরা মানুষ মারি তো আর লাভ নাই, তাই না? তারা যদি ব্রাজিল হিসাবে সাবের মতন ফুসফুস করতো, তাহলে তাদের একটা শায়েস্তা করা যেত। কিন্তু যখন তারা আসতে চাচ্ছে আর্জেন্টিনায়, তখন তাদেরকে একটা সুযোগ দিয়ে ভালো হয়ে চলার জন্য মানুষটা একটা সুযোগ পাতেই পারে, তাই না? ব্রাজিলের সাপোর্ট করা মানে যে একটা ভুল, সে যদি বুঝতে পারে, সে তাকে আমরা দ্বিতীয়বার সুযোগ দেব। মানুষ তো মানুষই, তাই না? মানুষ ভুল থেকেই সৃষ্টি হয়েছে। এবং ব্রাজিলের সাপোর্ট করা যে একটা ভুল, এই ভুল যে বুঝতে পারবে তাকে মোস্ট ওয়েলকাম। ঠিক আছে? তা ঠিক আছে, আর কোনো কারোর জন্য গায়ে হাত তোলা না হয় আমার কাছে না শুনে। আমি খুব ব্যস্ত আছি, আমাকে আর নতুন করে পেড়াই ফেলার দরকার নেই। আমি রাখতেছি, পরে আবার ফোন দিচ্ছি। ঠিক আছে।
দেখি শুরু যে পাঠাইছিলাম উত্তর পাড়ায় ও কি করতেছে যে ওর কাছে একটু খোঁজ খবর রাখি। ঠিক আছে। আল্লাহ হাফেজ।